বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে আবারও উপস্থিত হয়েছি নবম এবং দশম শ্রেণীর উচ্চতর গণিত নিয়ে। আজকে আমরা দেখব অনুশীলনী 8.2 এর 13 নম্বর প্রশ্নের সমাধান। গত ক্লাসে কিন্তু আমরা 12 গ এবং ঘ নম্বর প্রশ্নের সমাধানটা দেখেছি। আজকে 13 নম্বর যে প্রশ্নটি নিয়ে এসেছি সেই প্রশ্নে লেখা আছে সরল করো। আর এই সরল কিন্তু আসলে যোগ বিয়োগ গুণ ভাগ সবগুলো একসাথে করতে হবে। আর গত ক্লাসে কিন্তু এরকম সবগুলো একসাথে ছিল না, যোগ ছিল হয়তো বা গুণ ভাগ ছিল। এখন যেহেতু এখানে সরল করার কথাটি বলা হয়েছে, আমরা সরল অঙ্কটি করব। এখন কথা হলো যে তার আগে আমরা আরেকটি কথা তোমাদের সামনে বলে রাখি যে আমরা কিন্তু তোমাদের জন্য স্পেশালভাবে একেবারে আমরা কিন্তু সাধারণ গণিতের জন্য 100টি এমসিকিউ এবং উচ্চতর গণিতের জন্য আমরা 100টি এমসিকিউ কিন্তু আমরা যে কোনো সময়ে কিন্তু তোমাদের কাছে নিয়ে আসব। আর যার কারণে তোমরা কিন্তু অবশ্যই তোমরা এই পেজটিকে ফলো দিয়ে রাখবে। যে কোনো সময় কিন্তু আমরা একেবারে 100-200টি এমসিকিউ কিন্তু তোমাদের সামনে নিয়ে আসব। আর এই 100 এমসিকিউ যদি আমরা সাধারণ গণিতের জন্য 100টি এমসিকিউ যদি দেখে হলে যেতে পারি, তাহলে কিন্তু অনায়াসে আমরা 20 থেকে 25 মিনিটের মধ্যে এই 30টি এমসিকিউ কিন্তু দিয়ে দিতে পারবো। তবে দুই একটা ব্যতিক্রম হতে পারে, তবে 27 থেকে 28টি প্রশ্ন কিন্তু আমাদের জন্য একেবারে ইজি হয়ে যাবে। আমাদের কিন্তু সময়ের আগে কিন্তু আমরা 27 থেকে 28টি প্রশ্নের আমরা এমসিকিউ কিন্তু উত্তর দিতে পারবো। দুই একটা হয়তো বা সমস্যা হতে পারে, প্রতি বছরই কিছু ব্যতিক্রম দুই একটা প্রশ্ন কিন্তু থাকে। তবে আমরা কিন্তু 27 থেকে 28টি প্রশ্ন কিন্তু সময়ের আগে আমরা দিয়ে দিতে পারবো। তাহলে আমাদের অবশ্যই পেজটিকে তোমাদের কিন্তু ফলো দিয়ে রাখতে হবে। এখন আসি আমরা 13 নম্বর যে প্রশ্নটি রয়েছে তার সমাধানটা দেখব। আমি 13 নম্বর অঙ্ক যেহেতু তোলা আছে, আমি আর আলাদা করে দেওয়া আছে লিখলাম না, এখানে আমি একটু দেওয়া আছে লিখে রাখলাম, শুধু জাস্ট 13 নাম্বার লেখে তোমাদের কি লিখতে হবে, 13 নাম্বার লেখে দেওয়া আছে লিখে অঙ্কটা আগে পুরোটা তুলতে হবে। তো তোলার পরে তারপরে কাজ। এখন আমি যেহেতু তোলা আছে, আমি এখানে আর কোনো অঙ্ক নেই, যার কারণে এখান থেকে কিন্তু কাজটা তোমাদেরকে করে দেখাচ্ছি। এখন আসি, আমি টান দিলাম 1 মাইনাস, এখন সাইন π/6, π/6 মানে কি 180 ডিগ্রিকে যদি 6 দ্বারা ভাগ করো 30 ডিগ্রি হবে। π/6 মানে 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি কত? হাফ। সাইন 30 ডিগ্রিতে হাফ, তারই উপরে স্কোয়ার প্লাস 1 সাইন স্কোয়ার 45 ডিগ্রি। π/4 মানে কত? 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি, তাহলে 180কে 4 দ্বারা ভাগ করলে 45 ডিগ্রি। সাইন 45 ডিগ্রি কত? 1/√2 তারই উপরে স্কোয়ার। গুণ আছে, গুণ দিলাম। এবার আসি কস π/3। π/3 মানে 60। যখনই 3 দেখবেন নিচে তখনই 60, আর যখনই 6 দেখবেন নিচে তখনই 30। তাহলে কস কত ডিগ্রি? 60 ডিগ্রি। কস 60 ডিগ্রিতে হাফ আছে, তারই উপরে স্কোয়ার যোগ কস 30 ডিগ্রি। 30 ডিগ্রি কি আছে? √3/2 তারই উপরে স্কোয়ার। টান দিলাম নিচে কোসেক। এখন কথা হলো কোসেক 90 ডিগ্রি। আমরা জানি যে সাইনের মানকে যদি উল্টে দিই তাহলে কিন্তু আমাদের কোসেক হয়। তাহলে এই 1-এর নিচে 1 আছে, কিন্তু কোসেক π/2 মানে কত? 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রিতে কত আছে? 1-এর নিচে আরেকটা 1 আছে, উল্টা দিলেও কিন্তু ওই 1ই হয়। তার মানে কোসেক 90 ডিগ্রির মান 1, তারই উপরে স্কোয়ার। 1-এর উপর স্কোয়ার করলে কিন্তু 1ই হয়, একবারে লিখতে পারতাম। আর এখানে কিন্তু 1-এর উপর স্কোয়ার করলে আমরা আলাদা করে স্কোয়ার দিলাম না, একেবারে 1 লিখলাম। 1-এর উপর স্কোয়ার দিলে 1 হয়। আবার কট π/90 ডিগ্রি, তাহলে ট্যানেরটা আমাদের মিশে গেছে। ট্যান কয়টা? ট্যানের হচ্ছে, আমি একটু লিখে দিচ্ছি, ট্যান 0 ডিগ্রিতে 0, 30 ডিগ্রিতে আছে 1/√3, 45 ডিগ্রিতে আছে 1, তারপরে আছে √3, আর শেষে আছে অসংজ্ঞায়িত। এখন যেহেতু কট, ট্যানের মানকে উল্টার দিক থেকে লিখলে কট হয়। আর এগুলো কিন্তু তোমাদের কিভাবে বের করতে হয়েছে সেগুলো কিন্তু আগের ক্লাসে কিন্তু করাইছিল, আমি আর সেই কারণে এখানে কিন্তু বোঝাচ্ছি না। সাইনের কোড হচ্ছে 0, 1, 2, 3, 4, প্রত্যেকটাকে 4 দ্বারা ভাগ করে এবং রুট আবার নিলে কিন্তু সাইনের 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60 ডিগ্রি, 90 ডিগ্রি সবগুলো মান পাওয়া যায়। ট্যানের কোড হচ্ছে 0139, শেষেটা অসংজ্ঞায়িত 0139, প্রত্যেকে 3 দ্বারা ভাগ করতে হবে এবং রুট আবার নিতে হবে। এখানেও কিন্তু 4 দ্বারা ভাগ করতে হবে এবং রুট আবার নেওয়া হয়েছে। দেখো এখানেও 3 দ্বারা ভাগ করতে হবে এবং রুট আবার নিতে হবে। তারপর আমি তোমাদেরকে দেখো কট উল্টা দিক থাকলে তাহলে অসংজ্ঞায়িত, প্রথমে অসংজ্ঞায়িত, তারপরে কত? √3, তারপরে কত? 1, মাঝখানেরটা 1, কটেরও মাঝখানে, ট্যানেরও মাঝখানে 1। এবার কত হবে? 1/√3, তারপরটা কত আছে? 0। আমরা উল্টো দিক থেকে লিখলে কিন্তু কট হয়ে যায়। এখন আসি কট 90 ডিগ্রিতে কত আছে? কট 90 ডিগ্রিতে 0, 0 উপর স্কোয়ার করলে কিন্তু 0 হয়, আমি তাহলে 0 লিখলাম। এবার আসি ভাগ আছে, ভাগ লিখলাম। এবার সাইন π/3, নিচে 3 মানে 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রিতে কত আছে? √3/2 আছে, √3/2 আছে। তারপরে গুণন ট্যান π/6,
tan 30 ডিগ্রিতে কত আছে, tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রিতে আছে হচ্ছে 1/√3, তাহলে 1/√3 লিখলাম, 1/√3 ব্র্যাকেট দিলাম, তারপরে যোগ আছে দিলাম যোগ। এবার sec π/6 তার মানে কত, 30 ডিগ্রি, sec 30 ডিগ্রি মানে cos 30 ডিগ্রিতে কত আছে সেটা আগে দেখতে হবে। √3/2 আছে, তাহলে cos-এর মানকে যদি উল্টে দাও তাহলে কিন্তু sec-এর মান হবে। প্রিয় শিক্ষার্থীরা দেখো 2 উপরে উঠবে নিচে, তাহলে 3, তাহলে 2/√3, 2/√3 তারই উপরে স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, মাইনাস tan কত, এটা π/6 মানে 30 ডিগ্রি, tan দেখো π/6 30 ডিগ্রি, 30 ডিগ্রিতে কত আছে, tan 30 ডিগ্রিতে আছে 1/√3 তারই উপর স্কোয়ার, 1/√3 তারই উপরে স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখন আসি দেখো আমাদের কি হচ্ছে 1 - 1/4, আর এখানে কি হবে 1 + 1/2 হবে, স্কোয়ার আর রুট আছে যেহেতু কেটে যায় 2 হয়, গুণন এখানে কত হবে 1/4 প্লাস 3/4, নিচে হবে 1, তো নিচের 1 কিন্তু আর লেখার প্রয়োজন নাই, তাহলে আমি আর নিচে 1 যেহেতু, তাহলে নিচে আর 1 লিখলাম না, তাহলে এটা কি লেখা যাচ্ছে একবারই লিখলাম 1/4 যোগ কত 3/4, এবার কি আছে ভাগ আছে, ভাগও দিলাম। এবার এর ভিতরে √3 কেটে যায়, তাহলে কি হচ্ছে 1/2 তারপর কি আছে যোগ দিলাম, এখানে কত হয় 4/3 মাইনাস 1/3, স্কোয়ার আর রুট কেটে যায় কিন্তু উপরে কিন্তু 4 হয়, এখানে কিন্তু 1 হয়, আর স্কোয়ার রুট কেটে যায় 3 হয়। এবার আসি আমাদের এখানে লসাগু করতে হবে, তাহলে উপরে লসাগু হবে 4, তাহলে 4 - 4 - 1, নিচে হবে লসাগু হবে 2, 2 - 2 যোগ 1। এবার আসি গুণন, আমরা যদি এখানে লসাগু দেখি তাহলে লসাগু হবে কত করছে 4, তাহলে 1 প্লাস কত 3, হরা লসাগু সেম হলে উপরে লব যা তাই, হরা লসাগু সেম উপরে লব যা তাই। এবার ভাগ কত হাফ লিখলাম, যোগ এখানে যদি একটু লসাগু করি প্লাস ব্র্যাকেটের ভেতরে কত লসাগু হবে 3, তাহলে 4 - 1, আমরা যদি দেখি তাহলে 4 থেকে 1 বিয়োগ করলে কত হয় 3/4, নিচে কত হচ্ছে 3/2, গুণন এখানে 4/4, 4/4 কাটে যা কিন্তু 1 হবে, ভাগ কত হাফ, যোগ 4 থেকে 1 বিয়োগ করলে কত 3/3 লিখলাম। এখন কত হচ্ছে ওপরে ভানুসিটা আগে লিখলাম 3/4 গুণন 2/3 গুণন 1 ভাগ কত হাফ যোগ 1। এখন এলে সব কিছু দেখো 3 3 কাটে যায়, 2 দিয়ে 4 ভাগ করলে কত হয় 2, উপরে এই সবগুলো 1, তাহলে উপরে 1 নিচে 2, তাহলে 1 ভাগ কত 1/2, তারপরে কত কি ভাগ 1/2 প্লাস 1। এখন এই ভাগ চিহ্নকে আমরা যদি এখন গুণ চিহ্ন দিই তাহলে কিন্তু উল্টে যাবে, তাহলে হাফ গুণন 2টা উপরে নিচে 1 যোগ 1। এখন আসি ভাগ কাজগুলো আগে করতে হবে, তারপরে যোগের কাজ, 2 2 কাটে গেল, তাহলে এখানে কাটে যাওয়ার পর কি থাকলো 1 যোগ 1। প্রিয় শিক্ষার্থীরা তাহলে 2 হচ্ছে আমাদের উত্তর। আমরা কিন্তু তাহলে দেখে নিলাম 13 নাম্বার প্রশ্নের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা একটি কথা যে আমরা কিন্তু আবারও বলতেছি, আমরা কিন্তু বাছাইকৃত সাধারণ গণিতের জন্য 100টি এমসিকিউ এবং উচ্চতর গণিতের জন্য বাছাইকৃত 100টি এমসিকিউ যে কোনো সময়ে কিন্তু তোমাদের সামনে নিয়ে আসব। তাই অবশ্যই তোমরা চ্যানেলটিকে অবশ্যই কি এই আমাদের পেজটিকে তোমরা অবশ্যই ফলো দিয়ে রাখবে। যে কোনো সময় কিন্তু আমরা 100 200টি এমসিকিউ কিন্তু তোমাদের সামনে নিয়ে আসব। আর এই 100 থেকে 200টি যদি আমরা এমসিকিউ দেখে হলে যেতে পারি তাহলে কারো চিন্তা করতে হবে না, অনায়াসেই কিন্তু আমরা নিজের জ্ঞানী 27 থেকে 28টি এমসিকিউর উত্তর কিন্তু সহজে দিতে পারবো। তাহলে কথা না বাড়িয়ে আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।